হরমুজ প্রণালী খুলে দেওয়া কি এতই সোজা? ডোনাল্ড ট্রাম্প তো বলছেন তিনি একাই সব ঠিক করে দেবেন। মুখে বলা আর বাস্তবতা অনেক তফাৎ। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটা মাত্র ৩৯ কিলোমিটার। ভাবুন তো, গোটা বিশ্বের তেলের ২০% এই একটা সরু গলি দিয়ে যায়। এখন সেই গলি যদি বন্ধ হয়ে যায়, বন্ধ তো অলরেডি হয়েই গেছে, অন্তত ট্রাম্পের মিত্রদের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তেলের বাজার যখন টালমাটাল, তখন মানুষ সোনা বা ডলার নয়, অন্য কিছুর পেছনে ছুটছে। ট্রাম্প তো হুঙ্কার দিয়েছেন যে তিনি ইরানি নৌকাগুলো ধ্বংস করে দেবেন। তিনি চীন, জাপান আর ফ্রান্সকেও ডেকেছেন তার আরমান্ডা নৌবহরে যোগ দিতে। তবে সবাই যেন একটু দূরত্ব বজায় রাখছে। জাপান বলছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফ্রান্সও সরাসরি না করে দিয়েছে। আসলে কেউ ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজের জাহাজগুলোকে ঝুঁকির মুখে ফেলতে চায় না। ইন্টারেস্টিং বিষয় হলো, ইরান কিন্তু সবার জন্য পথ বন্ধ করেনি। ভারতের জাহাজ যাচ্ছে, তুরস্কের জাহাজ যাচ্ছে, এমনকি ফ্রান্স আর ইতালিও নাকি পর্দার আড়ালে তেহরানের সাথে কথা বলছে। ট্রাম্প বলছেন সব ধ্বংস করে দেবেন, অথচ মিত্ররাই তো তার পাশে নেই। একে কি বলে কূটনৈতিক একাকিত্ব? আচ্ছা, যুদ্ধের বাজারে সাধারণত মানুষ সোনা কেনে, কিন্তু এবার নাকি বিটকয়েন $৭৫,০০০ ছুঁয়ে ফেলেছে। মানুষ কি তবে ক্রিপ্টোর উপর বেশি ভরসা করছে? এটাই এখন সবচেয়ে বড় টুইস্ট। বিশেষজ্ঞরা বলছেন বিটকয়েন এখন ডিজিটাল সোনা, কারণ এটা কোনো ব্যাংক বা সরকারি সীমা মানে না। যুদ্ধের সময় যখন পুঁজি স্থানান্তর কঠিন হয়ে যায়, তখন বিটকয়েনই হয়ে ওঠে সবচেয়ে সহজ মাধ্যম। অর্থাৎ একদিকে হরমুজের তেলের ট্যাঙ্কার আটকা পড়েছে, আর অন্যদিকে ইন্টারনেটের দুনিয়ায় ডিজিটাল মুদ্রার পালে হাওয়া লাগছে। ট্রাম্পের অবরোধ কি তবে বিটকয়েনকে শক্তিশালী করার অস্ত্র হয়ে উঠল? যুদ্ধ তো শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় অর্থনীতিতেও। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে ভারতের মতো দেশগুলোতে রান্নার গ্যাসের হাহাকার পড়ে যাবে। ৩৩ কোটি পরিবার এখন তেহরানের অনুমতির অপেক্ষায়। প্রশ্নটা এখানেই, ট্রাম্পের পেশি শক্তি নাকি ইরানের ভৌগোলিক সুবিধা? শেষ পর্যন্ত জিতবে কে? আর আমাদের পকেটের টাকা কি তবে বিটকয়েনের মতো অদৃশ্য হয়ে যাবে? আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি পারবেন একক শক্তিতে হরমুজ খুলতে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান আসবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।